ভারতের সেভেন সিস্টার খ্যাত মণিপুর রাজ্যের অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে। সেখানকার কুকি-চিন বিদ্রোহী গোষ্ঠী রাজ্যটির বেশ কিছু এলাকায় সশস্ত্র হামলা চালিয়েছে। মণিপুরে কুকি-চিন বিদ্রোহী গোষ্ঠীর এই হামলার ঘটনায় বাংলাদেশে ভারত বিরোধীদের মধ্যে বেশ উৎফুল্লতা দেখা যাচ্ছে। অনেককেই ওই হামলার ঘটনার সংবাদ নিজেদের সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মে শেয়ার করতে দেখা গেছে। কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মণিপুর রাজ্যে কুকিদের ওই হামলার ঘটনায় খুশি হওয়ার কিছু নেই। কেননা যদি কুকিরা ওই এলাকায় শক্ত অবস্থান করতে পারে, তাহলে বাংলাদেশে থাকা কুকিরা ফের মাথাচাড়া দিয়ে উঠবে। কুকি কোনো একক গোষ্ঠী নয়, প্রায় 50টি জাতিগোষ্ঠীর সময় কুকি-চিন মিজো জাতি গঠিত। এদেরকে একত্রে জো বলে অভিহিত করা হয়। এদের মধ্যে আরেকটি মিল হল ধর্মীয় বিশ্বাসে তারা বেশিরভাগই খ্রিস্টান। বাংলাদেশের বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি ও বান্দরবান সদর উপজেলায় এবং রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় 70টি গ্রামে বমরা বসবাস করেন, যারা ওই কুকি গোত্রভুক্ত। এছাড়া বাংলাদেশে বসবাসরত পাংখো, খুমি, লুসাই এই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তবে এই জাতিগোষ্ঠীর বড় অংশটি মিয়ানমারের চীন রাজ্যে বসবাস করে। তাছাড়া ভারতের মিজোরাম ও মণিপুরে তারা বেশ শক্ত অবস্থানে রয়েছে। মিজোরামের সাথে বাংলাদেশের এবং মণিপুরের সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে। এই অঞ্চলগুলো নিয়ে কুকি স্বশাসিত অঞ্চলের দাবিতে দীর্ঘদিন ধরে এই লড়াই চালাচ্ছে কেএনএফ। 2 বছর আগে অর্থাৎ 2022 সালের এপ্রিলে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ, তাদের সামরিক শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি। সে সময় সামাজিক মাধ্যমে ফেসবুকে 2 পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবানের মোট 9টি উপজেলার সমন্বয়ে স্বশাসিত বা স্বায়ত্তশাসন ক্ষমতাসহ পৃথক রাজ্যের দাবি তোলে তারা। 2022 সাল থেকে তাদের বিরুদ্ধে সেনা এবং র্যাব ধারাবাহিক অভিযান শুরু করেছে। মণিপুরের কুকি বিদ্রোহীদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর। সেই অভিযান এখনও চলমান, যে কারণে বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক সহ বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছে, কুকি বিদ্রোহীরা যদি মণিপুরে শক্তিশালী হয় এবং তারা সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তবে তা একটি প্রভাবশালী অভ্যুত্থানের জন্ম দিতে পারে। এই পরিস্থিতিতে ভারতের সীমান্তবর্তী পার্বত্য চট্টগ্রামে কুকি শাখাগুলোর কার্যক্রম বৃদ্ধি পাবে। এদিকে শেষ কয়েক বছর ধরে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের কিছু এলাকা নিয়ে একটি পৃথক নতুন রাষ্ট্রের গুঞ্জন রয়েছে। বলা হচ্ছে, মুসলিম দেশ ইন্দোনেশিয়া ভেঙে যেভাবে পূর্ব তিমুর নামে আলাদা একটি খ্রিস্টান রাষ্ট্র আমেরিকার তত্ত্বাবধানে বানানো হয়েছে, তেমনি একটি রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র হচ্ছে দক্ষিণ এশিয়ার এই 3 দেশ ঘিরে। আলোচনার সূত্রপাত গত মে মাসে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের সূত্র ধরে। সে সময় তিনি ষড়যন্ত্রের পেছনে কোনো দেশের নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিত যে যুক্তরাষ্ট্রের দিকে ছিল, তা উপস্থিত সবাই অনুমান করতে পেরেছেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।